আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। জামাত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, বললেন শফিকুর রহমান। নারী হেনস্থা, সরওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি। সর্বশেষ জানাবো ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ৩৪টি ব্যাংকের হিসেব অবরুদ্ধ। পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ওতারের স্ত্রী স্বপ্না কাশেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে আবুল কাশেম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস.এম. মামুনুর রশিদ তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসেব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। জামাত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, বললেন শফিকুর রহমান। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জামাতে আমির বলেন, অতীতের বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনীতি নিয়ে আসব, যেখানে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। আমাদের দলের বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে জানিয়ে জামাতের এই নেতা বলেন, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালে যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ ভোট মানেই আজাদি, আর না ভোট মানেই গোলামি। আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম হবে হ্যাঁ ভোট, এরপর সরকার গঠনে প্রতীকের ভোট। বিএনপির সমালোচনা করে জামাতের আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত। তাদের হাতে একজন মাও নিরাপদ হবেন না। নির্বাচনী প্রচারণায় জামাতের নারী কর্মীদের বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার আপনারা কে? আচরণবিধি ভঙ্গ হলে আপনারা প্রশাসনকে বলুন, যে শাস্তি হয় আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা কে গায়ে হাত দেওয়ার? আমাদের মায়ের জাতিকে অপমান বরদাস্ত করবেন না। এসব বাধা প্রতিহতের আহ্বান জানিয়েছেন জামাতে আমির। তিনি বলেন, আমি যুব সমাজকে আহ্বান করব, যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিহত করতে হবে। আমরা কারোর পায়ে পা দিয়ে ঝামেলা করব না, তবে কাউকে ছেড়েও দেব না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামাতে আমির বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান আরও বলেন, যে দল নিজেদের কর্মীদের সামাল দিতে পারে না, তারা দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে আপনারা দলের মধ্যে শৃঙ্খলা ফেরান। এক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা দেব। আমরা সত্য, ন্যায় ও নতুন বাংলাদেশ গড়ার পক্ষে। বক্তব্যের শেষ পর্যায়ে জামাতের আমির যশোরের ৬টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে নেন। যশোর জেলা জামাতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে ওই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সহ আরও অনেকে। নারী হেনস্থা, সরওয়ার্দী উদ্যানে জামাতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া নারী কর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্থার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সরওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা ১২টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ঘোষণা দেন। ডক্টর তাহের বলেন, জামায়াতে ইসলামী অন্য সব দলের চেয়ে নারী কর্মী বেশি। সারা দেশে আমাদের নারীরা অ্যাক্টিভ, ভোটও বেশি পাবে। এজন্য আক্রমণ, ভীত করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন তারা এখন নারীদের উপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহবা কেটে ফেলার হুমকি দিচ্ছে।
জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণতি আরও বেশি খারাপ হবে। তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের উপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি কেন্দ্র দখলে টার্গেট করা হয়েছে। তারা বুঝতে পেরেছে জিততে পারবে না, এজন্য দখল করার পরিকল্পনা নিয়েছে। 14, 18, 24-এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে উল্লেখ করে ডক্টর তাহের বলেন, ডিসি, এসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছে, ইসি কিছু করছে না, তারা জেনে শুনে হয়তো একদিকে হেলে পড়েছে। তিনি বলেন, আগামী 31শে জানুয়ারি নারী সমাবেশে সরোয়ার্দী উদ্যানে হবে সকাল 10টায়। হামলা বন্ধ না হলে মহিলা ও 11 দল আরও কর্মসূচি দিতে বাধ্য হব। নারীদের প্রতি সবগুলো হামলার প্রকৃতি এক জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নারীদের ক্রমাগত আমরা সামনে আনার চেষ্টা করছি। এরকম হামলা হলে নারী প্রার্থী পাব না। তারা নারী অধিকারের কথা বললেও নারীদের পিছিয়ে দিচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের জেরে তেহরান যদি ইসরায়েলের উপর পাল্টা আঘাত হানে, তবে তা মোকাবেলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে। ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো রোববার 25 জানুয়ারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। চ্যানেল 12 নিউজ কর্তৃক প্রচারিত বক্তব্যে মিলো বলেন, মার্কিন হামলা শুরু হলে ইরান যে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে IDF উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাতে যোগ দেবে কিনা সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো আক্রমণাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে সতর্ক করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বা গণফাঁসি কার্যকর করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। এয়ারফোর্স ওয়ানে থাকাকালীন ট্রাম্প নিশ্চিত করেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি একটি বিশাল নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছেন। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের তথ্য মতে বিমানবাহী তরী USS আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। এদিকে ইরানও সাব জানিয়ে দিয়েছে যে যে কোনো আকারের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তার উপযুক্ত জবাব দেবে। এই যুদ্ধাংদেহী পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান সামুয়েল জাকাই বিদেশি এয়ারলাইন্সগুলোকে একটি চিঠির মাধ্যমে সতর্ক করে বলেছেন, এই অঞ্চলটি এখন একটি অত্যন্ত সংবেদনশীল সময়ের দিকে অগ্রসর হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত পরিবর্তনশীল হওয়ার প্রয়োজনে ইসরায়েলে আকাশসীমা আবারও বন্ধ করে দেয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য যে 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের সময় আকাশসীমা বন্ধ থাকায় হাজার হাজার মানুষ আটকে পড়েছিলেন। ইতোমধ্যেই আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। ডাচ এয়ারলাইন্স KLM ঘোষণা করেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তেল আবিব, দুবাই ও রিয়াদের মতো শহরগুলোতে ফ্লাইট পরিচালনা করবে না এবং ইরাক, ইরান ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলবে। অন্যদিকে এয়ার ফ্রান্স দুবাইয়ে তাদের সেবা পুনরায় চালু করলেও রিয়েল টাইমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ইসরায়েলের আরকিয়া এবং ইসরায়েলের এয়ারলাইন্স যাত্রীদের টিকিট বাতিলের শর্ত শিথিল করেছে। আবহাওয়াজনিত কারণে যুক্তরাষ্ট্রের কিছু ফ্লাইট বাতিল হওয়া ছাড়া বেন গুরিয়ন বিমানবন্দর বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে। তবে যাত্রী ও এয়ারলাইন্সগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।